2024 সালের 13ই জুলাই কোটা সংস্কার আন্দোলন নতুন মোড়ে পৌঁছায়। সেদিনের নতুন কর্মসূচিতে ছিল গণপদযাত্রার ঘোষণা, সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত। একই সঙ্গে সরকারের কঠোর অবস্থান আর রাজনৈতিক প্রতিক্রিয়ায় দিনটি পরবর্তী ঘটনা প্রবাহের ভিত্তি তৈরি করে। বিস্তারিত সুবর্ণা মেহজাবিনের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে তখন টানা আন্দোলনের শিক্ষার্থীরা 13ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়কেরা জানায়, পরদিন 14 জুলাই সকাল 11টায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি তুলে ধরা হবে। একই সঙ্গে এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চলবে। যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। আন্দোলনকারীরা তখনও বলেছিল তারা সব ধরনের কোটার বিরোধী নয়। তাদের দাবি ছিল প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যৌক্তিক কোটা বহাল থাকুক। তবে উত্তরাধিকার ভিত্তিক কোটা সম্প্রসারণের পরিবর্তে মেধা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন কাঠামো গড়ে তোলা হোক। সেদিন আন্দোলন ঘিরে উত্তেজনাও বাড়তে থাকে। শাহবাগ থানায় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাও আসে আলোচনায়। তৎকালীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছিলেন, আন্দোলনের কিছু দাবি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তৈরি হয় আন্দোলনের নতুন ঘটনা প্রবাহ। আপনার সাথে জড়িত ছিলেন তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।